সরকার পরিবর্তন হলে কলেজ বিশ্ববিদ্যালয় রাস্তাসহ বদল হয় অনেক কিছুর নাম। এবার বদল হলো পুলিশের লোগো। পাল তোলা নৌকা বাদ দিয়ে চূড়ান্ত হওয়া নতুন লোগো ইতোমধ্যে সব ইউনিটকে চিঠি দিয়ে অবগত করেছে পুলিশ সদর দপ্তর। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ পুলিশের পোশাক ও লোগো পরিবর্তনের প্রস্তাব ওঠে। এরই মধ্যে পুলিশের নতুন পোশাকের বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এবার পুলিশের পুরনো লোগো বদল করে নতুন লোগোতে থাকছে দুই পাশে ধান ও গমের শীষের মালা, পাট পাতাযুক্ত, মাঝে পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা আর নিচের সংযোগস্থলে বাংলায় লেখা থাকছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি নাসিমা বেগমের সই করা চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম লোগো পরিবর্তনে গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন মনোগ্রাম বা লোগো চূড়ান্ত করা হয়েছে, যা এরই মধ্যে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়ে প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে। পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্ম সহ অন্যান্য সামগ্রীতে নতুন লোগো ব্যবহারের জন্য জেলা বা বিভিন্ন ইউনিটকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে পুলিশ সদর দপ্তর বলছে, প্রজ্ঞাপন হওয়া মাত্রই তা যথাযথভাবে ব্যবহার করতে হবে। এর আগে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর পুলিশের লোগো পরিবর্তন করা হয়, যেটি বর্তমানে রয়েছে। এই লোগোতে পালতোলা নৌকার দুই পাশে রয়েছে গম ও ধানের শীষের মালা, উপরের অংশে একটি শাপলা আর নিচে বাংলায় পুলিশ লেখা। প্রবল গণবিক্ষোভের মধ্যে গত আগস্টে শেখ হাসিনার পদত্যাগের দিন থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, আক্রমণ ও হত্যার শিকার হন পুলিশ সদস্যরা। এরপর থেকে নিরাপত্তাহীনতার মধ্যে ভয় ও আতঙ্কে কাজে ফেরেননি তারা। পরে কেউ কেউ থানায় ফিরলেও তারা সাদা পোশাকে ছিলেন। বিভিন্ন বিষয়ে ক্ষোভও প্রকাশ করে ১১ দফা দাবি দেন তারা। এই পরিস্থিতিতে ১১ই আগস্ট সচিবালয়ে কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বৈঠকে পুলিশ সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান ইউনিফর্ম বদলানোর আশ্বাস দেওয়া হয়েছিল। সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।